শুভ রথযাত্রা, শুভ উল্টো রথযাত্রা। আজ তো রথ, উল্টো রথ। তো দেখো, তারপরে আমি আজকে ভাবলাম যে আজকে যখন উল্টো রথ, তাহলে আমি আমার কিছু গাছ নিয়ে আসি, কারণ সোজা রথে তো আর যেতে পারিনি। তো বাড়ি থেকে বেরিয়েছি, তখন দেখি রাস্তায় সবাই দাঁড়িয়ে আছে, কি না একটা আমাদের এখানে যে রথটা যায় সেই রথটা আসছে। তো ভাবলাম কি যে কাছাকাছি যখন এসেই গেছে রথ, তাহলে জগন্নাথ দেবকে একবারে দর্শন করে তারপরে যাব। আমার কোনোবারই এই রথটা সামনাসামনি আর দেখা হয় না, আর ছাদের থেকে একটু আধটু দেখি, পুরোটা তো দেখতে পারি না। তো তারপরে দেখো আজকে যখন ভাবলাম এসছি যখন এখানে, তাহলে একটুখানি দাঁড়িয়ে যাই, জগন্নাথ দেবের দর্শনটা হয়ে যাবে। তো এই রথের দিনটা ভীষণই ভালো লাগে। এই রথটা একবার সোজা দিকে যাবে, আবার উল্টো দিকে আবার আসবে। এই রথ মানে এরকমভাবেই এটা হয়। তো এটা নাকি অনেক পুরনো রথ, আমার শাশুড়ির মুখে শোনা এই রথটা অনেক পুরনো। তো ভীষণ দেখো, আর এখানে প্রচুর লোক এই বড়দের হাসাচ্ছে, যা হয় আর কি। তো ভীষণ ভালো লাগলো, আমি দূর থেকেই ক্যামেরা বন্দি করে নিলাম। আর যেহেতু আমরা এক বছর কোনো পুজো টুজো করবো না, তাই আর সামনে আমি আর যাইনি, জগন্নাথদেবকে দূর থেকেই দর্শন করেছি। তো এই জগন্নাথ ছোটোবেলায়ও আমরা এরকম রথ চালাতাম, একটা বড় রথ ছিল, আমি আমার ভাই রথ টানতাম। তো এখন আমাদের ওই বাড়িতে ভাইপো ভাইঝি ওরা সবাই রথ টানে। তো আমার তো আর কোনো বছর যাওয়া হয় না, তো এই আমাদের এখানকার এই রথটাই আমি দেখি। যাবো বলে যে বেরিয়েছি আমি রথের মেলার থেকে গামছা নিয়ে গেছে। তো এখানে তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, আর তো তারপরে বললাম না যে এখানে নাম সংকীর্তন হচ্ছে, কীর্তন হচ্ছে, বিভিন্ন রকমের জিনিস হচ্ছে। তারপরে দেখো দেখা যাচ্ছে দূর থেকে রথটা আসছে, আর সবাই রথের দড়িতে টান দিচ্ছে। এই রথের দড়িতে দড়ি ধরে টান দেওয়া খুবই পুণ্যের একটা ব্যাপার। তো যাই হোক, এবছর আর আমার আর হয়নি, তো আমি দূর থেকে দাঁড়িয়ে আছি। আর ভীষণ বড় রথটা দেখো, ভেতরে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাই বসে আছে। তো আস্তে আস্তে তো রথটা তো চলে গেল, আমি একটুখানি প্রসাদ নিয়ে তারপরে চলে আসলাম, সবাইকে প্রসাদ দিচ্ছে। তারপরে এখানে দেখো এসছি আমি রথতলায়, এইখানেও বিশাল বড় রথের মেলা হয়। আর রথগুলো বিশাল বিশাল বড় বড়, সেই পুরীর রথের মতন। গত বছর আমি এসেছিলাম। তো এবার তো উল্টো রথ, যেহেতু উল্টো রথ তাই উল্টো দিক থেকে রথটা আসছে। তো এইবার আর আমি এই রথটা দর্শন করতে পারিনি, জগন্নাথ দেবকে এখানে দর্শন করতে পারিনি। এইটা এখন অনেকটা দূরে রয়েছে রথটা। তারপরে দেখো এখানে রথের মেলা একটুখানি দেখলাম, ঘুরলাম। আর আমি মেনলি নিতে গেছি গাছ, তো ভাবলাম কি যে চলো গাছটা আগে নিয়ে নিই। আর খুব সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছে, ভেতরে আরও বড় মেলা আছে, কিন্তু ভাবলাম যে গত বছর তো এসেছি, তা আজকে আর যাব না, গাছটা যখন নিতে এসেছি গাছগুলো নিয়েই যাই। তো তারপর দেখো এই বর্ষার এই নতুন ফল, এই ভুট্টা এখানে বিক্রি হচ্ছে, আর ভুট্টা খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, যদিও আমি কিছু খাইনি, কারণ আমার একটা উদ্দেশ্য গাছগুলো নেওয়া। তো তারপরে দেখো চলে এসেছি, আর এখানে এত গাছ, আমার মানে দেখে আমি ঠিক করতে পারছি না আমি কোনটা নেব কোনটা নেব না, কী নেব। আমার এইরকমই হয়, অনেক জিনিস দেখলে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। তারপরে দেখো প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর গাছগুলো, মানে বলার মতন না। প্রচুর জায়গা জুড়ে এই গাছগুলো সব বসেছে, এই রথের মেলাতেই বসে, যার জন্যই আমি এত কষ্ট করে এসেছি। তারপরে দেখো আমাদের এখানে গাছ টাছ নিয়ে চলে এসেছি, আর আমাদের এখানে মিষ্টি দোকানের এখানে দেখো জিলিপির লাইন পড়েছে, কত লাইনটা তোমাদেরকে দেখালাম। আর এখানে তারপরে আমি জিলিপি নিয়ে চলে আসলাম বাড়িতে, ওই ভারী ব্যাগটা টানতে টানতে। তারপরে দেখো এখানে সব গাছগুলো আমি এনে একটা ব্যাগে করে এনেছি, তো এনে নিয়ে তারপরে আমি এটা সব ফাঁকা ফাঁকা করে রাখলাম, নাহলে একটু শুকিয়ে টুকিয়ে যাবে।
তো যাই হোক, গাছগুলো তো নিয়ে আসলাম, বেশ আমার পছন্দ হয়েছে, আমার পছন্দ মতনই গাছগুলো এনেছি। তো কালকে হাজব্যান্ডকে বলবো লাগিয়ে দিতে। তো তারপরে দেখো এই ফ্রেশ হয়ে নিয়ে একটু সন্ধে পুজো দিলাম, দিয়ে তারপরে জিলিপিগুলো নিয়ে বসেছি খেতে। তো চলো রথের মেলা জিলিপি আমি খাই, আর এখানে ভিডিওটা শেষ করি। টাটা।